5 ব্যক্তি উমরা না করেও কি পাবে? উমরা সওয়াব পাবে। কইতেন নাকি ভাই? ওই 5টা আমল। 1 নম্বর হইল যাতে মার খেদমত করে। কার খেদমত? সবাই বলেন কার খেদমত? যে মায়ের খেদমত করবে সে হজের সওয়াব পাবে, উমরার সওয়াব পাবে, গাজীর সওয়াব পাবে। এক সাহাবী আসি বলে যে হুজুর আমি তো যুদ্ধের ময়দানে যাইতাম চাই, ইন্নি আস্তাহিদুল জিহাদা, আমি জিহাদ করতাম চাই। অলান আকদিরু আলাইহি, তবে জিহাদ করার জন্য যে শক্তি দরকার সেই শক্তিও আমার কাছে নেই, যে অস্ত্র দরকার অর্থবল অস্ত্রবল এটাও আমার কাছে নাই। এখন আমি কি করো হুজুর? হুজুর বলছেন ফাহাল্লাকা বাকিয়া মিন ওয়ালাদাইক, তোমার মা বাবা জীবিত আছে। কি কইছে? তোমার মা বাবা জীবিত আছে। আহাতুন, একজনকে জীবিত আছে, মা অথবা বাবা। লোকটা বলে কলা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। হুজুর বলছেন কলা তাকাব্বাল আল্লাহ জাওজাল উজরান ফি বাররিহা, আমি দোয়া করি তুমি যেন মায়ের খেদমত করে উমরার সওয়াবটা অর্জন করতে পারো, মায়ের খেদমত করে যেন হজের সওয়াবটা অর্জন করতে পারো, মায়ের খেদমত করে যেন হজের জিহাদের সওয়াবটা লাভ করতে শুনো। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআতাদ হাজ্জুন ওয়া মুতামিরুল মুজাহিদ, যদি তুমি মায়ের খেদমত করো, মাকে রাজি খুশি করতে পারো, তাইলে শুধু তুমি জিহাদের সওয়াব পাবে তা নয়, তুমি হাজির সওয়াব পাইবা, মুতামির উমরাকারীর সওয়াব পাইবা, ও মুজাহিদ মুজাহিদের সওয়াব পাইবা। এটা তাবারানী আওসাতে এই হাদিসটা আছে। তাইলে কয়টা মার খেদমত করলে এনে মার খেদমত করলে 20টা পুরস্কার আছে, তবে এই হাদিসে কয়টা কইছে? সে হাজির সওয়াব পাইব, উমরাকারীর সওয়াব পাইব, মুজাহিদের সওয়াব পাইব, জিহাদের সওয়াব পাইব। আল্লাহ কত বলেন, কত বড় পুরস্কার রে ভাই। মার দিকে রান তাকাইলে একটা কবুল হজের সওয়াব, বাবার দিকে যদি দয়ার নজরে তাকায় একটা কবুল হজের সওয়াব। কিন্তু হাতে তো বোর দিকে রে না, হারাতে শুধু বৌসাইলে সবটা সব ঠিক আছে। সান মোবাইলে ফটো টান ঘুরেতুন বাঁচবেন, ঠিক আছে নি? আজে বাজে ফটোটা আনতুন, বোর ফটো দেখলে কথা বলে এটাকে জায়েজের পক্ষে প্রতিও দিচ্ছি না, জায়েজের পক্ষে প্রতিও দিচ্ছি না। এটা হইল বড় গুণাতুন বাইশ ফেললে ছোট গুণের কথা কইল, বুঝলো লাগে কি কইছি কন? বড় গুণাতুন বাইশ ফেললাই ঐশ্বরিয়ারে হাতে কি কথা দীপুমণি পরিমণির আনুতুন, তারপরে হাতের বোগার আনো অনেক বালা নয়, হাতে পরিমণি হাতের কাছে পছন্দ হয়েছে আর ভালো লাগে। এখন পরিমণির না রায় হাতের বোগার রাখলে ভালো নয়, এটা আমি জায়েজ মতেও দিচ্ছি না, কথা বুঝলি? অর্থাৎ বড় গুণা থেকে ফিরে পাওয়ার জন্য তারা ছোট গুণের কথা বলছি, কথা কি বুঝাইতে পারছি? তাইলে 1 নম্বর যে মায়ের খেদমত করে কি করে, তাইলে সে হাজির সওয়াব পাবে, গাজীর সওয়াব পাবে, সে জিহাদের সওয়াব পাবে, উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর হইল যে বেড়া ফজরের নামাজটা বাজামাতের সাথে পড়বে, বাজামাতের সাথে ওই জামাতে পড়ার পরে সেই মুসল্লা সেখানে সে যে জায়গা আছে সে যেখানে বসে জিকির আজকার করবে সূর্য ওঠা পর্যন্ত। ফজরের নামাজটা যারা জামাতের সাথে পড়ে তারা 10-15 মিনিট অপেক্ষা করলে কি সূর্যটা উঠে যায়। সূর্য উঠার পরে তারা যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? এটা এশরাকের নামাজ সে একটা পূর্ণ হজ এবং পূর্ণ উমরা সওয়াব পাবে। আর তাবারানী শরীফে সহিহ তারগিবে 464 নম্বর হাদিসের ভিতরে আছে সে একটা কবুল হজের সওয়াব পাবে, তারপরে একটা কবুল উমরা সওয়াব পাবে। তাইলে ফজরের নামাজ বা জামাতের সাথে পড়ে যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন সূর্য উদয় পর্যন্ত, এরপরে 2 রাকাত নামাজ পড়লে এশরাকের নামাজ, তাইলে একটা কবুল হজের সওয়াব এবং একটা কবুল উমরা সওয়াব পাওয়া যাবে। কি যারা হজ করছেন উমরা করছেন কবুল হইবে এরকম গ্যারান্টি আছে? কিন্তু এই কাজটাতে গ্যারান্টি আছে না নাই? কিন্তু এই কাজটা আমরা নিলে ইচ্ছা করলে পারি, ঘুম থেকে উঠে জামাতের সাথে নামাজ পড়ি 10-15 মিনিট অপেক্ষা করি বাকি নামাজটা পড়তে পারি তো ইনশাল্লাহ, খেয়াল করলে। কিন্তু করি না অর্থ হইলে কি যে আঙ্গ বুঝে আইয়ে না কি কর 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল হজের সওয়াব, একটা উমরা সওয়াব। উমরা করতে 2 লাখ টাকা লাগে, হজ করতে 7 লাখ টাকা লাগে, হাতে 2 কত 9, আরো আগডুম বাগডুম খরচ আছে না 10 লাখ। এই 2 রাকাত নামাজে 10 লাখের সওয়াব, এটা বুঝে আইন। এই হুনেন আখিরাত করা সহজ বুঝা কঠিন, কোন কি কইছি? আখিরাত করা সহজ বুঝা কঠিন, আর দুনিয়া কি বুঝা সহজ করা কঠিন। 3 কোটি টাকা হইলে হাসপাতাল বিল্ডিং উঠাইতে না, এটা সহজ নয়। এটা বুঝতে কারো অসুবিধা আছে? 3 কোটি টাকা হইলে হাতে কি হাসপাতাল এখন বিল্ডিং উঠাইতে পারবে, বুঝা সহজ নয়। তবে 3 কোটি টাকা কি অর্জন করা কি সহজ নেই? তাহলে এটা করা কঠিন। দুনিয়া বুঝা সহজ করা কঠিন, আর আখিরাত করা সহজ বুঝা কঠিন। হাতে সওয়াব মর্যাদা বুঝে নাই এলে হাতে টুকুর করি বাড়ি যায়, কথা ঠিক নেই? দোয়ার সময় কি গেছে হাতে ঘুম যায়, আসলে নাই দোয়ার শেষ হাতের ঘুমের দমকার ঘুমের অন হাতে অন থাকছে, এতগুলো যদি হাতে ঘুমিলে কিছু করতে পারে না, অন হাতে
শুরু হয়েছে, আছে না নেই? তার মানে সে আখেরাত বুঝে না। আখেরাত কি? এটা যে মর্যাদা এইটা সে বুঝে না। হাতে দোয়ানো যায় বলবে, গল্প গুজব করবো, তো নজটা হরি হাতে দোয়ানো যায় গল্প, কিন্তু 10টা মিনিট এখানে থাকে 2 রাকাত নামাজ পড়লে 5-7 মিনিট সময় হইতো, কথা ঠিক নেই? এটা দিয়ে একটা কবুল হজের সব, একটা উমরা সব হইতো, কিন্তু হাতে কি এটা বুঝছে? আল্লাহ হেদায়েত দান করুক। কন্যা আমিন। রাগ হইছিনি কেন? রাগ হইছিনি কাকা? হ্যাঁ। এরপরে 3 নম্বর হইলো যারা ঘরে পবিত্রতা অর্জন করবে, অজুটা করবো নাই, অজু গোসল যেটা দরকার সেটা ঘরে করবো। ঘরে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ পড়ে সে একটা উমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ ইবনে মাজাহ 1412 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতাল মসজিদুল কুবা ফাসাল্লিয়া ফিহা সালাতান কানা লাহু আজরু উমরাতিন। এটা তাইলে এটা উমরা সওয়াব হইতে হইলে কোন যেতে এটা হয়তো আমরা কঠিন, আমরা না যাইলে হাইতেন না, কিন্তু বাকিগুলো তো সম্ভব। বাকিগুলো কি? তারপরে 4 নম্বর হইল সলাতুদ দোহা। সলাতুদ স্বাস্থ্যের নামাজ। কিসের নামাজ? স্বাস্থ্যের নামাজ। এইটারে তাসবিহ নামাজও কর, সলাতুল আউয়াবিনও কর। যারা স্বাস্থ্যের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে অন্য কোনো উদ্দেশ্য না হয় তাহলে সে একটা উমরা সওয়াব পাবে। এই ব্যাপারে আবু দাউদ শরীফে 558 নম্বর হাদিস বলছি, মান খারাজা ইলা তাসবিহ দোহা লা ইউসিবু ইল্লা ইয়াহু কাজিল উমরা। এই স্বাস্থ্যের নামাজটা কখন পড়বেন? এটা এশরাকের পরে পড়বেন। এশরাকের কি? এশরাকের পরে একেবারে জোহরের কি কাজে ধরেন না, এটা সাধারণত 9টা 10টা 11টা এর ভিতরে পড়বেন আর কি। 2 রাকাত নামাজ পড়লে আপনি একটা কি পাইবেন? উমরা সবটা পাইবেন। কিন্তু এই আমলটা তো নাই, সুযোগ আছে, হরিয়ালান না। কথা নেই। গরমকাল অজু করতে গেলে বালাও তো লাগবে, ওর কথা কয় না। গরমকালে অজু করলে বালা লাগবে না, তাহলে বালাও লাগলো, 2 রাকাত নামাজ পড়ে সবটাও নিলেন, ঠিক নেই? 5 নম্বর হলো সে ব্যক্তি উমরা সওয়াব পাবে যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বাইরে প্রতিমধ্যে মারা যাবে, সে কিয়ামত পর্যন্ত উমরা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কোন ওমান খারাজা মুতামিরান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। সহিহ তারগিবের 1266 নম্বর হাদিস। কজ যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বাইর হইছে মারা গেছে, কিয়ামত পর্যন্ত তার আমলনামা কি যোগ হইব? উমরা সওয়াব যোগ হইব। কিসের সওয়াব? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ হইছিনি কেন? তাহলে কয় ব্যক্তি উমরা সওয়াব হইব? এক ব্যক্তি হলো মা বাবার খেদমত যাতে করে। 2 নম্বর হলো যারা ফজর নামাজটা জামাতের সাথে পড়বো, এরপরে সেখানে বসে জিকির আজকার করবে, সূর্য উদয় হওয়া পর্যন্ত 2 রাকাত নামাজ পড়বো, সালাতুল ইশরাক, সে উমরা সওয়াব হবে। 3 নম্বর ভুলে গেছেন, মসজিদে কুবা যারা 2 রাকাত নামাজ পড়বে ঘরে ওযু করে, তারা কি? তারা উমরা সওয়াব হবে। 4 নম্বর যারা সালাতুদ দোহা স্বাস্থ্যের নামাজ পড়বে 2 রাকাত, তারা কি পাইব? উমরা সওয়াব পাইবে। 5 নম্বর যারা উমরা অবস্থায় মারা যাবে, উমরা অবস্থা কি? উমরা সফরে মারা যাবে, কিয়ামত পর্যন্ত সে উমরা সওয়াব পাবে। যে উমরা যে ফজিলত বর্ণনা করেছি, আল্লাহ সেগুলি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা উমরা করেছি বারবার করার তৌফিক দান করেন, যারা একবারও করেন আল্লাহ অন্তত একবার যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।